দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, এবং বাংলাদেশ থেকে যেনারা প্রবাসে আছেন, আমি দোয়া করি ভালো থাকেন। আমরা গোবিন্দগঞ্জ, আমার লিটন অন্ধ, আমার প্রতিবন্ধী, আর বাংলাদেশে যেনাদের শিল্পী যারা পরিচালনা করে তাদের কাছে অনুরোধ আমার লিটন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। লিটন ভাইকে বাদ্য তবলা দিয়ে যদি গান গাওয়ানো হয় তো অনেক ভালো হবে। আমরা লিটন ভাইয়ের কাছ থেকে এখন একটা গান শুনবো। ভাই একটা গান, আমরা লিটন ভাই আপনি একটা গান বলেন দেখি। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি দেখতে পারবেন। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচিনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। সুন্দর হয়েছে লিটন ভাইয়ের গান। গানটা আমার ভালো লেগেছে। আমরা অনেকগুলো গান শুনেছি। ভাই আপনি একটু আগে আসেন তো। আমরা এই যে একটা অন্ধ মানুষ, এটা প্রতিবন্ধী, তা অবশ্যই প্রতিবন্ধীর পাশে আমরা দাঁড়াবো। তা আপনি এই যে সাইডে বসে, সাইড অন আস্তে। আর ঘটনা আসলে আমি কি ব্যবসা করি, আমার কাছে সবসময় খুচরো টাকা থাকে। ভাই একটু টাকাটা বলেন তো। আসলে আমরা প্রতিবন্ধীর পাশে যদি আমরা সবাই দাঁড়াই তো অবশ্যই বাংলাদেশের বড় বড় সদাইমান ব্যক্তিবর্গ আছে। তা আমরা প্রতিবন্ধী গোবিন্দগঞ্জ, ইনি লিটন, ইনি আসলে দোনো চোখই অন্ধ। ইনি কিন্তু প্রতিবন্ধী, অন্ধ, আসলে দৃষ্টিশক্তি নাই। 3,000, এটা 3,000 টাকা। এটা 3,000 টাকাটা আমার পক্ষ থেকে এটা উপহার হিসেবে থাকলো। হ্যাঁ, এটা তুমি গুনতে পারো টাকা কি? ভাই আমি বেশিটা পারি না ভাই। বেশিটা পারো না। এটা 3,000 টাকা, এটা আমার পক্ষ থেকে। এবং প্রিয় দেশ এবং বিদেশের প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা দয়া করে মায়া করে কিন্তু সাপোর্ট করেছেন, আমাকে ভাইরাল করেছেন। আমি আজকে এই যে আমার লিটন অন্ধ মানুষ, আমি ছোট ভাই, আমি তাকে কিছু 3,000 টাকা, সামান্য কিছু টাকা আপনাদের হিসেবে একটা চার দোকানের টাকা আমার কাছে, এটাই আমার কাছে সর্বমূল্য। আমি কি ব্যবসা করি এটা জানেন। আর এই অন্ধ লিটন ভাইয়ের পাশে আপনারা দাঁড়াবেন। গোবিন্দগঞ্জ এনার বাড়ি, এনার নাম লিটন, আসলে দৃষ্টি প্রতিবন্ধী। তা আপনি যে গান শুনলেন, কেমন আপনার গানটা? বিসমিল্লাহির রহমানির রহিম। না, খুব ভালো লাগলো লিটন ভাইয়ের গান শুনে। এবং আরও সবচেয়ে ভালো লাগলো যে রেজাউল ভাই একজন মাখা আনারস, তারপরে পেয়ারা, আরও অন্য জিনিস যে বিক্রি করে যে স্বল্প আয় করে, সেই স্বল্প আয়ের থেকে উনি এই অন্ধ ভাইয়ের জন্য যে স্ব ইচ্ছায় যে পাশে দাঁড়াচ্ছে, এটা আসলে সমাজের বিত্তমানেরা যারা আছে এদের রেজাউল ভাইয়ের মতো এই রুবেল ভাই অন্ধ ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান করছি। তো রেজাউল ভাইয়ের দেখে সমাজে যারা বিত্তবান আছে এই লোকগুলো অনুপ্রেরণিত হবে এবং তাদের চোখ খুলে যাবে। তো রেজাউল ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি সামান্য আয়ের মধ্য দিয়ে যে অসহায় ভাইটির জন্য যে পাশে দাঁড়ালো। আমি অন্তরস্থল থেকে রেজাউল ভাইয়ের জন্য দোয়া করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়ের খাওয়ার সময় খাবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার ভাই আপনার গানটা কেমন লাগছে? একটু ফার্স্ট ক্লাস, ভালো লাগছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। আর দর্শকের উদ্দেশ্য কিছু বলেন। দর্শকের উদ্দেশ্য উনি প্রতিবন্ধী লোক, ওনার পাশে দাঁড়ানোটাই কর্তব্য। ইনশাআল্লাহ উনি জানি আগামী দিনে আরও অ্যাডভান্স করে আগে যেতে পারে, আমরা এই দোয়াই করি। ধন্যবাদ। ধন্যবাদ আমার সাওয়ার ভাইকে আর আমার দর্শককে এখানে দাঁড়াইছে। আর সবচেয়ে বাংলাদেশের বড় বড় সদয়মান ব্যক্তিবর্গ আছে এবং কন্টেন্ট ক্রিয়েটর। আর আমার এই ভাইয়ের প্রতি আপনারা ভিডিওটা গেলে অবশ্যই লিটন ভাইয়ের ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।